তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। 3টি পয়েন্টের মাধ্যমে তুমি সরাসরি জানতে পারবে যে তোমার পার্টনার তোমাকে কি পরিমাণে ভালোবাসে, সে তোমাকে কতটা চায়। আর একটা ভালোবাসাতে এই বিষয়ে নলেজ, এই বিষয়ে জ্ঞান অবশ্যই রাখতে হবে। তাই এই ভিডিওটা খুবই পাওয়ারফুল। প্রথম পয়েন্ট, অ্যান্সার ফ্রম হার্ট নট ব্রেন। সে তোমাকে উত্তর মন থেকে দেবে, ব্রেন থেকে নয়। দেখো, ভালোবাসাতে মনের কথা চলে, ব্রেনের কথা নয়। তাই তুমি তোমার সেই মানুষটাকে যখন কোনো একটা কথা বলো, তখন তোমাকে একটা জিনিস ফলো করতে হবে যে সে উত্তরটা কোথায় থেকে দিচ্ছে, তার রিয়াকশানটা কোথায় থেকে আসছে, এইটাই তোমাকে দেখতে হবে। ধরো, তুমি তাকে একটা কথা বলছো যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো, আর এই কথাটার উত্তর যদি সে কমপ্লিকেটেড দেয়, জটিলভাবে, এলোমেলোভাবে দেয়, তাহলে ভেবে নাও সে ব্রেন থেকে উত্তর দিচ্ছে। মানে তোমার এইটার উত্তর সে সিম্পলভাবে, সাধারণভাবে সরাসরি দিচ্ছে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথাটাকে বিস্তার করে ফেলছে। তাহলে সে ব্রেন থেকে ভেবে কথা বলছে। আর যে তোমাকে মন থেকে উত্তর দেবে, সে কখনোই এত ভেবে, এত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে না। কারণ মন থেকে কথা সবসময় সরাসরি, সাধারণভাবে বাড়ায়। আর মন সবসময় অরিজিনাল কথাটাকেই বলতে বাধ্য করে। দেখো, আমাদের মনের কাজটাই হলো ভালোবাসা। আমাদের ভাবনা, আমাদের অনুভূতি এই মনের সাথে জুড়ে থাকে। কিন্তু আমাদের ব্রেনের মতলবটাই হলো কোনটাতে লাভ, কোনটাতে লস, কোনটাতে উপকার, কোনটাতে অপকার, এগুলো খুঁজে বেড়ায়। তোমাকে উত্তর কি দিতে হবে, কিভাবে দিতে হবে যেন ওর খারাপ না লেগে যায়, এটা ওটা, মানে অনেক চিন্তা করে করে উত্তর দেয়। কিন্তু যে মানুষটা মন থেকে বলবে, যে সব কাজে মন ব্যবহার করবে, সে এগুলো কখনোই ভাববে না যে খারাপ লাগবে না ভালো লাগবে। তার হৃদয়ে যেইটা আসবে সেইটাই সরাসরি তোমাকে বলে দেবে। তাই ব্রেন ভালোবাসার মামলাতে কখনোই পড়ে না, ব্রেন ভালোবাসার জন্য নয়। তাই তোমাকে শুধু দেখতে হবে তোমার ভালোবাসার মানুষটা তোমার যে কোনো গুরুত্বপূর্ণ কথার উত্তরটা কোথায় থেকে দিচ্ছে। যদি সে তোমাকে হার্ট বা হৃদয় থেকে দেয়, তাহলে ভেবে নাও তুমি খুবই লাকি, খুবই ভাগ্যবান। তাই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্রেয়িং ফর ইওর টিয়ার্স। তোমার চোখের জলের মূল্য দেওয়া। দেখো, এখনকার সময় সবথেকে বেশি মানুষটাই এরকম হয় যে তুমি যদি তার সামনে কাঁদো, তাহলে সে বলবে তুমি নাটক করছো, তুমি ঢং করছো, তুমি নৌটঙ্কিবাজ, তুমি ড্রামা করছো, তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো। তোমার চোখের জলকে, তোমার হৃদয়ের কষ্টকে, তোমার মনের যন্ত্রণাকে সে হালকাভাবে নিচ্ছে, কোনো সিরিয়াসভাবে নিচ্ছেই না। তার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্বই নাই। দেখো, আমাদের চোখে জল কখন আসে? যখন আমরা ইমোশনালি, ফিজিক্যালি হার্ট হই, যখন আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে প্রচুর কষ্ট হয়, তখন চোখে আমাদের জল আসে। আর তোমার এই চোখের জল দেখে যদি সেই মানুষটা হার্ট হয়, কষ্ট পায়, গুরুত্ব বোঝে, সে যদি আসলেই বুঝতে পারে যে তোমার কেন, কি জন্য, কি কারণে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই তার জন্য চোখের জল তুমি ফেলতেই পারো। কিন্তু যে মানুষটার কাছে কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই, তার জন্য এক ফোঁটাও কখনোই ফেলবে না চোখের জল। তাই তোমার ভালোবাসার মানুষটা কি তোমার চোখের জলের গুরুত্ব বোঝে? যদি বোঝে, তাহলে তুমি খুবই লাকি, ইউ আর লাকি ম্যান। তৃতীয় পয়েন্ট, বিয়ার নো এনি ওয়ার্ড এগেনস্ট ইউ। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার বিপক্ষে, তোমার বিরুদ্ধে একটা কথাও শুনতে পছন্দ না করে, মানে তুমি যে রকমটাই হও না কেন, হয় তুমি খারাপ, বাজে, তুমি ভালো না, ভালো খারাপ যেটাই হও না কেন, তবুও সে তোমাকে আপন, মানে নিজের মনে করে। আর যে মানুষটার চিন্তা ভাবনা এই রকম, তাহলে সে তোমাকে প্রচুর ভালোবাসে। ধরো, কোনো তৃতীয় ব্যক্তি এসে তোমার সেই মানুষটাকে তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলছে, উল্টা সিধা কথা বলছে, তোমার বিরুদ্ধে ভড়কানোর চেষ্টা করছে। আর এই জায়গাতেই যদি তোমার পার্টনার এই কথাগুলোকে শুনতে পছন্দ না করে, ওর খারাপ লাগে, তোমার বিরুদ্ধে কথা শুনতে ওর ভালো লাগে না, যে বলছে তার উপরই যদি উল্টে রেগে যায়,
তাহলে ভেবে নাও সে তোমাকে প্রচুর 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 ভালোবাসে। এই রকম মানুষকে খুবই ভাগ্য করে পাওয়া যায়। তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও, দেখে নাও তোমার মনের মানুষ তোমাকে কতটা ভালোবাসে, সে তোমাকে কতটা চায়। তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। আর একটা কথা অবশ্যই বলবো, যেহেতু ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সবার জন্য ভালোবাসা জানাই, আই লাভ ইউ জানাই, বাই।